স্বামী আমার জন্য একটা ডেঙ্গু নিয়ে আসছে আর এক ডিব্বা আচার নিয়ে আসছে। আমি রোদও কাজ করতেছি, তাই আমার জন্য আদর করে এগুলো নিয়ে আসছে। এখন আমি বৈশা বৈশা খাবো। আমার স্বামী মানুষটা কালো, গায়ের রংটা কালো, মনটা অনেক ভালো, খুব ভালো মানুষ। আমি ভালো একজন মানুষ পাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালোই আছি, একটু কাজ বেশি, প্রচুর কাজ, এটা আল্লাহর রহমত। আমি যেখানে যাই সেখানে কাজ থাকে। সঙ্গে ধানের কাজের হেল্প করতেছে। আর এখন কিন্তু বৃষ্টির দিন, এই বৃষ্টি নেমে যায়, এই রোদ উঠে, একা মানুষ, আমি একা। এটা হচ্ছে আমার বাসুরদের বাসা, আর আমাদের বাসা হইলো ওইখানে। আমরা ওইখান থেকে আইসা হয়েছে এখানে ধান শুকাই। আমাদের ছাদ নাই, মানে বারান্দা ছাদ, আর ঘর হচ্ছে এভাবে টিন। আমরা গরিব মানুষ। আর এখানে এটা হচ্ছে আমার বাসুরের বাসা, মানে আমার বড় ভাইয়ের, এক কথায় বলতে গেলে আমার হাজব্যান্ডের বড় ভাই। হ্যাঁ, তো আমরা এখানে ধান শুকাই, সবাই শুকাই এখানে, যাদের ছাদ নাই তারা সবাই আমরা এখানে ধান শুকাই। কানামু ভিডিও মানুষে দেখেও না, ভাইরালও হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, পরবাসী রিনা। তো আমি কি লাড়ছি, এগুলো হচ্ছে আল্লাহ চাল। আমাদের এদিকে আল্লাহ চালই বলা হয়, আবার কেউ একটু শুদ্ধ করে বলেন আতপ চাল। তো যাই হোক, যার যেটা ভাষা সেটা বলতেই হবে। তো আমি হচ্ছে আল্লাহ চালগুলো এখন ভালো করে ঝাইরা নিয়েছি। ওই যে কুলাটা এখানে ঝাইরা টেরে নিয়েছি। এখন আমি এগুলা ধুয়ে একটু পানিটা ঝরায় নিব, তারপরে হচ্ছে মেশিনে ভাঙ্গায় আনবো। কারণ কুরবানি চলে আসলো, দেখতে দেখতে কুরবানি চলে আসছে। কুরবানিতে পিঠা খাওয়া হবে, রুটি পিঠা গরুর গোস্ত দিয়ে। তো সেই জন্য হচ্ছে এই চালগুলা সুন্দর করে বাইচা টেজে নিলাম। এই আল্লাহ চাল, এই যে এগুলো আমার নিজের হাতে রোপণ করা, নিজে শুকানো, নিজে ভাঙানো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আসছি গত 9 মাস হয়ে যায়, 9 থেকে 10 মাস চলতেছে। বাংলাদেশে আসছি, ধান খেতি করছি এইবার নিয়ে 3বার। মাশাল্লাহ তাবারাকাল্লাহ, 3বার ধান খেতি করেছি, যা পেয়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ পরশু দিন আমি ধান সিদ্ধ করেছি, এর আগের দিন আমি ধান সিদ্ধ করেছি। যেদিন সিদ্ধ করেছি সেদিন বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দয়া করেছেন। বৃষ্টি তো দূরের কথা, রোদে মাথা ফেটে গেছিলো আমার। ধান টান শুকায় একদমই আমি গুছায় গাছায় নিয়েছি। 9 বস্তা ধান সিদ্ধ করেছি। তো সেই ধান চাল ভাঙানোর পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব কেমন হয়েছে আমার চালগুলা। যদিও আমি কোনো সময় ধান টান এগুলো করি নাই, এই এই দেশে আইসা, অর্থাৎ কুমিল্লা শহরে আইসা, কুমিল্লা, হ্যাঁ গ্রামে আইসা, শহরে না, আমরা গ্রামেই থাকি। তো আমি তো শহরে থাকতাম আগে। তো গ্রামে আসার পর থেকে হচ্ছে ধান টান করি, ধান টান খেতি করি, সব কিছু মিলে। আর এখন কিন্তু বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একটু দেখাই, ওই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি। আমার গাছ টাছ মাটি মুটি সব কাইটা নিয়ে যেতেছে। এই যে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, এই যে প্রচুর বৃষ্টি হইতেছে। সবাই দোয়া করবেন। আমার জালে হচ্ছে ধান সিদ্ধ দিছে কালকে, ধান এখনও ছাদে ভিজতেছে, ওই আফাগো ছাদে ভিজতেছে ধান। রোদের কোনো গুজরও নাই। আল্লাহ, ধানগুলা কতগুলা ধান, 8 মণ ধান সিদ্ধ করছে বলে জানি না আমি। আর আমার ধান টান শুকাইছি মাশাল্লাহ। তো আমার ধান আরও আছে, আরও 7 বস্তার মতন আছে। 7 বস্তা, এর আগে আছে 3 বস্তা, 7, 8, 9, 10 বস্তার মতো আছে, এখনও 10 বস্তার মতো আছে। তো সেগুলো হচ্ছে শুকানো হবে পরে আর কি। সবাই সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কাঁকরোল গাছ লাগাইছি, ওই যে কাঁকরোল গাছ, আসলে বৃষ্টি না থাকলে নিয়ে দেখাইতাম। কাঁকরোল গাছ হয়ে গেছে বেডা গাছ, বেডি গাছ হয়েছে মাত্র একটা, 2টা 3টা বেডা গাছ হয়েছে, খালি বেড়া ফুলা এসে বসে থাকে। আর যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে বৃষ্টি, ওই আমার গাছে আমও আছে, যে কয়টা আম ছিল কারা জানি পায়রা করে নিয়ে যায়। আমি তো সবসময় বাসায় থাকি না, দোকান আছে আমাদের, দোকানে যেতে হয়। তো এইখানে আমার জলপাই গাছও আছে, জলপাই গাছে জলপাই ধরে না, লেচু গাছে লেচু এইবার ধরেছিল মাশাল্লাহ। সব গাছই আছে টুকটাক। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল খেয়েছি, 2টা 3টা খাওয়া হয়ে গেছে, আরও আছে। তো সব কিছুর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। ওই যে আমার পেয়ারা গাছ, পেঁপে গাছ, সরি পেয়ারা গাছ না, পেঁপে গাছে ফুল আসছে, দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আর এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছও আছে, এই ছই গাছগুলোর পিছনে, সিম গাছ আর কি। আমরা সিমেই বলি, কেউ ছই বলে, আবার আমরা হচ্ছে বটবটিকে বটবটি বলি, কেউ লচ্ছই বলে, যার যার দেশের ভাষা বলে।
সবাই আমার জন্য দোয়া করবেন। সোফাগুলা ডাইকা রাখি, কারণ বৃষ্টি আসলে পানি টানি যদি কোনো জায়গাটা পরে সোফা ভিজা যাবে, তার জন্য আমি সোফা ডাইকাই রাখি, মেলা রাখি না। আর ময়লাও পরে অনেক। আর এখানে আমার ছোট্ট একটা টেবিলে রাখছি কিছু টুকটাক জিনিসপত্র, তত বেশি কিছু রাখতে পারি না, গরিব মানুষ তো অত বেশি কিছু। এখানে আমি কিছু বাতাসা রাখছি, পোলাপান আসলে দেই। আমার ভালো লাগে সবসময় ঘর দুয়ার গুছায় গাছায় রাখতে, যদিও আল্লাহ সেই সামর্থ্য দেন নাই, তো দিবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে হবে। আবার ফিরে আবার পরবাসে যাব, একটি সময় বরবাদ জীবন করে সব কিছু, বরবাদ জীবনে থেকে সব কিছু ভাই বোন আত্মীয় স্বজনের তেরে দিয়া নিলাম করে শেষ করে দিয়েছি। তো এই যে আমার এটা হচ্ছে একটা ছোট্ট একটা টেবিল আনছি। এখন আমি ড্রেসিং টেবিলটি কিছুই কিনি নাই, তেমন কিছুই আমি কিনি নাই, কারণ চইলা যাওয়ার ইচ্ছা আছে আমাদের দুজনেরই, সেই জন্য আসলে সেইভাবে তেমন কিছু কিনি না ঘরে, যে কিনলেই তো নষ্ট হবে। তো এই তো আর পোলাপান কই, ওই পোলাপান ওইটার ভিতরে দেখেন কেমনে বাইর করে, আল্লাহর কি রহমত। এই বাচ্চাগুলা খানা খেতেও জানে না, কিন্তু এই মাটা হচ্ছেন ঠোকর দিয়ে ব্যাঙ্গে ব্যাঙ্গে ওদের মুখে দেয়, আর বাচ্চাগুলো মুখের কাছে কাছে দৌড়ায় দৌড়ায় যায়। এখন তো সকালবেলা আমি হচ্ছে মুরগিগুলো বাইর করতেছিলাম আর একটু ভিডিও করলাম। আমার মুরগির জন্য দোয়া করবেন। আমি আসলে বাংলাদেশে আসার পরে অনেকগুলো মুরগি কিনছি আর মরে গেছে, এ কীভাবে বাইর হয়েছে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ। ওঠো ওঠো ওঠো, নামো নামো, আসো। এই চিপা দিয়ে মার জন্য কত টান, ছোটোবেলায়, বড় হয়ে গেলে এই টানটা চলে যায় সব কিছুরই, পশু পাখি মানুষটাও যখন বাচ্চা থাকে, বাচ্চা মাকে ছাড়া কিচ্ছু বোঝে না, বড় হয়ে গেলে তখন আর মার প্রয়োজন হয় না। আমি একটু ধরতে যাই, দেখেন কেমন ঠুকুর কেমনে ঠুকুর দেয় দেখছেন দেখি। আমার মুরগি আমি খানা খাওয়াই, আমারে ধরতে দেন, আমি নামাইয়া দিই, তোর জীবন বাঁচাই, তোর জীবন বাঁচাই বাঁচাই। আমারে এখন ঠুকুর মার, ও বাবারি দেখেন আল্লাহ।